তবে কি এবার ৪০ বছরের শত্রুতা ভেঙে সম্পর্ক গড়ে তুলছে সিরিয়া ইসরায়েল? দ্বিপাক্ষিক বন্ধন জোরালো করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে তেল আবিব দামেস্ক দুপক্ষই। এমনকি নিরাপত্তা চুক্তির আলোচনা নিয়েও অনেক দূর এগিয়েছে নেতানিয়াহু আহমেদ আল শারা প্রশাসন, যা উঠে আসছে স্বয়ং ইসরায়েলি গণমাধ্যমগুলোর তথ্যে। হারেটজ, টাইমস অফ ইসরায়েল সহ একাধিক সংবাদ মাধ্যমের দাবি, খুব শিগগিরই অনুষ্ঠিত হতে পারে নেতানিয়াহু শারা দ্বিপাক্ষিক বৈঠক। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর থেকেই অনেকটা পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। একসময় যে দেশটি পরিচিত ছিল ইরানের দ্বিতীয় ঘাঁটি হিসেবে বাশার আল আসাদের পর, সেটিই যেন হয়ে দাঁড়িয়েছে তেহরানের পথের কাঁটা হিসেবে। কেননা সিরিয়া দিয়েই লেবাননের প্রক্সি গ্রুপ হিজবুল্লাহকে সকল ধরনের সামরিক সহায়তা দিত ইরান। কিন্তু পথ পরিবর্তনের পর বন্ধ হয়ে যায় সেই পথ। বলতে গেলে এক প্রকার ইরান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে হিজবুল্লাহ। আর এই সুযোগটি যেন কাজে লাগিয়েছে ইসরায়েল। তেহরানের প্রক্সি গ্রুপগুলো যেন পুনরায় সেখানে ঘাঁটি গাড়তে না পারে, তাই আগেই ব্যাপক তোড়জোড় চালাচ্ছে তেল আবিব। তার সব শেষ উদাহরণ ইসরায়েল সিরিয়া দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি। ইসরায়েলি গণমাধ্যমগুলোর দাবি, সম্পর্ক স্বাভাবিক করতে সরাসরি আলোচনা চলছে ইসরায়েল সিরিয়ার মাঝে, যেখানে মধ্যস্থতা করছে সংযুক্ত আরব আমিরাত। এর আগে মার্কিন নিষেধাজ্ঞা হটানোর পরিবর্তে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার শর্তও জুড়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই উঠে আসে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করতে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার আগ্রহের কথা। আজারবাইজানে দুপক্ষের মধ্যে গোপন বৈঠকের খবরটিও বেশ ফলাওভাবে প্রচার হয় গণমাধ্যমগুলোতে। কিন্তু এবার সিরিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে অনেকটা প্রকাশ্যেই বার্তা দিল ইসরায়েল। পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সারের ভাষ্যমতে, আব্রাহাম চুক্তিতে দামেস্ককে অন্তর্ভুক্ত করতে চায় তেল আবিব, দূর করতে চায় লেবাননের সাথে তৈরি হওয়া শত্রুতাও। কিন্তু দখলকৃত গোলান মালভূমি ইস্যুতে কোনো ছাড় নয় সিরিয়াকে বলেও জানান ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন বলছে, নিজেদের দখল হওয়া গোলান মালভূমি ফেরাতে জোরালো কোনো আওয়াজ নেই সিরিয়ার নতুন প্রশাসনের। তার পরিবর্তে ইসরায়েলের কাছ থেকে দেশটির নতুন সরকারের স্বীকৃতি চান প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এই লক্ষ্যে অতি সত্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকেও বসতে যাচ্ছেন তিনি। ইহুদিদের এক ধর্মগুরুর সঙ্গে আহমেদ আল শারার আলোচনার পর বেরিয়ে আসে এমন তথ্য। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় সিরিয়ার গোলান মালভূমির দখল নিয়েছিল ইসরায়েল। পরবর্তীতে 1981 সালে আইন প্রণয়নের মাধ্যমে যা নিজেদের বলে অন্তর্ভুক্ত করে তেল আবিব। কিন্তু সহসাই ইসরায়েল সিরিয়া সম্পর্ক স্বাভাবিক হচ্ছে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। আর সেটি না হলেও সিরিয়াকে ব্যবহার করে মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপট যে ঘুরিয়ে দিতে পারে যুক্তরাষ্ট্র, তা অনেকটাই সম্ভাব্য।